সপ্তম শ্রেণীর নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন। আজকে আলোচনা করব অনুশীলনী 7.1-এর সমাধান 9 থেকে। আমরা পূর্ববর্তী ভিডিওতে 8 পর্যন্ত সমাধান করছি, 1 থেকে 8 পর্যন্ত। যদি এটা না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবার আমরা 9 নম্বর সমাধান করতেছি। সমাধান নাম্বার 9 নম্বরের সমীকরণটা হচ্ছে x ডিভাইডেড বাই 3 প্লাস 5 ইকুয়াল x ডিভাইডেড বাই 2 প্লাস 7। আমরা উঠাই ফেলি। সমীকরণটা হচ্ছে x ডিভাইডেড বাই 3 plus 5 equal x divided by 2 plus 7। আমরা এর আগেও বলেছি আমাদের যেটার মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে একটা চলক থাকবে এখানে। তাহলে এখানে চলক আছে x, সেই চলকগুলোকে আমরা বাম পাশে রাখবো এবং চলকের বাদ মানে চলক ছাড়া যতগুলো আছে সবগুলো আমরা ডান পাশে রাখবো। চলক আছে এই পদে এবং এই পদে, অর্থাৎ এই দুটো আমরা আমাদের বাম পাশে থাকবে। x ডিভাইডেড বাই 3 তো এখানে ছিল, এটা থাকবেই। আর এই যে x ডিভাইডেড বাই 2 প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, x ডিভাইডেড বাই 2 ইকুয়াল 7 ছিল থাকবে, এই 5টা প্লাস ছিল পাশে গেলে -5 হবে। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে যেহেতু ভগ্নাংশ আমরা লসাগু নেব এখান থেকে। 3 এবং 2 এর লসাগু, 3 দুগুণ 6। এরপরে তাহলে 6 কে 3 দ্বারা ভাগ দিলে 3 দুগুণ 6, 2 এবং x এর সাথে গুণ হইলে 2x, মাইনাস আছে মাইনাস দিচ্ছি। 2 এবং 6 ভাগ করলে আমরা পাচ্ছি 3 এবং x এর সাথে গুণ করলে 3x ইকুয়াল 7 থেকে 5 বাদ দিলে থাকতেছে 2 বা 2x মাইনাস 3x। আচ্ছা, আমরা এবার আর গুণন করতে পারি, তাই না? তাহলে আর গুণন বলতে এই 2 এর নিচে একটা 1 আছে, এই 1 এর সাথে 2x মাইনাস 3x গুণ হয়ে যাবে, অর্থাৎ 1 এর সাথে গুণ হলে এটা থাকবে 2x মাইনাস 3x ইকুয়াল 6 এবং 2 গুণ হবে পাশে নিচেরটার সাথে ও পাশের উপরেরটা, তাহলে 6 দুগুণ 12 বা 2x মাইনাস 3x, তাই না? তাহলে যেহেতু বড় চিহ্ন, বড় সংখ্যার চিহ্নটা হচ্ছে মাইনাস, আমাদের মাইনাস 3x থেকে 2x বাদ x ইকুয়াল 12। এবার আমরা কি করতে পারি, এই মাইনাসটা এ পাশে নিয়ে যেতে পারি, সুতরাং শুধুমাত্র x এর মান পাচ্ছি আমরা -12। ঠিক আছে, এই আমাদের অ্যান্সার। এবার চলে যাচ্ছে সমাধান নাম্বার 10। 10 নম্বরটাও একটা ভগ্নাংশ। ঠিক আছে, আমরা উঠাই ফেলি। y ডিভাইডেড বাই 2 মাইনাস y ডিভাইডেড বাই 3 ইকুয়াল y ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 6। এখানে আসলে 3টা পদে y আছে, অর্থাৎ 3টাই পদ আমাদেরকে বাম পাশে রাখতে হবে। তাহলে y ডিভাইডেড বাই 2 একটা পাচ্ছি, মাইনাস y ডিভাইডেড বাই 3 একটা পাচ্ছি, আর এটার পাশে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে y ডিভাইডেড বাই 5 ইকুয়াল, এখানে মাইনাস ছিল মাইনাসটা থাকবে 1 ডিভাইডেড বাই 6। এবার এই তিনটারই আমাদেরকে লসাগু নিতে হবে। ঠিক আছে, লসাগু নিলে তাহলে কোনোটাকে কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ লসাগু হবে কত, এই সবগুলোর গুণফল। অথবা তোমরা এটাকে লসাগু করতে পারো, সংক্ষেপে একটা করে নিতে পারো, যেমন 2, 3, 5। কোনো কিছু দিয়ে ভাগ যাবে? যাবে না, যেহেতু যাচ্ছে না অর্থাৎ তিনটাই গুণ হবে। 5 3 5 15, 15 দুগুণ 30 হচ্ছে লসাগু, 30 লসাগু। এবার আমাদের কাজ হচ্ছে এই 30কে 2 দ্বারা ভাগ করা, অর্থাৎ কত, 15। 15 এবং y গুণ করলে 15y মাইনাস 30কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 10, y এর সাথে গুণ হয়ে 10y মাইনাস 5 5 6 30, 6 এবং y গুণ হলে 6y ইকুয়াল -1 ডিভাইডেড বাই 6। এবার আমরা কি করব, এই যে y সবগুলো যেগুলোতে আছে আমরা ক্যালকুলেট করব কত হচ্ছে দেখি। প্লাস আছে শুধুমাত্র 15y, মাইনাস যেগুলো আছে সেগুলোকে আমরা আমরা কি করে দিচ্ছি, একসাথে করে দিচ্ছি। তাহলে 10 এবং 6 মাইনাস আছে, অর্থাৎ 10 আর 6 যোগ হয়ে যাবে 16, তাই না? তাহলে 16y হচ্ছে মাইনাস আর প্লাস হচ্ছে 15। তাহলে যেহেতু বড়টা হচ্ছে এবার কি মাইনাস, অর্থাৎ চিহ্ন হবে মাইনাস, এবং 16 থেকে 15 বাদ দিলে y ডিভাইডেড বাই 30 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 6। আচ্ছা, এটা মাইনাস ছিল, তাই না? ওকে, আমাদের এই রাশিটা ছিল। তাহলে এবার আমরা আর গুণন করে দেবো, অর্থাৎ 6 এবং y গুণ হইলে যেহেতু মাইনাস আছে, এখানেও কি আছে, মাইনাস আছে। বাট এই মাইনাসটা আমরা উপরের সংখ্যার সাথে বিবেচনা করব, এটার সাথে গুণ করব। বাট আমরা চাইলে সরাসরি এই মাইনাস এবং এই মাইনাস কেটে দিতে পারি, যেটা ইচ্ছা। তাহলে -6y ইকুয়াল এই 30 এবং -1 গুণ হয়ে কত হবে, -30 বা y ইকুয়াল
-30 ডিভাইডেড বাই -6, আমরা মাইনাস সহ নিয়ে আসতেছি। সুতরাং ওয়াই ইকুয়াল, ওয়াই এর মান কত পাচ্ছি, 5 6 30, মাইনাস মাইনাস কেটে যাবে, ওয়াই এর মান হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের সমাধান নাম্বার 10। এবার আমরা 11 নম্বর সমাধান করব। এখানেও ভগ্নাংশ আমরা উঠাই ফেলি সরাসরি। ওয়াই ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ডিভাইডেড বাই 7 ইকুয়াল 5y ডিভাইডেড বাই 7 মাইনাস 4 ডিভাইডেড বাই 5। একইভাবে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু ওয়াই মান বের করবো, ওয়াই যেটাতে যেটাতে আছে সেটা আমরা বাম পাশে রাখবো। তাহলে ওয়াই ডিভাইডেড বাই 5, এটাতে ওয়াই নাই, এটা আমাদের প্রয়োজন নাই, এটাতে আছে, এটা আমরা বাম পাশে পার করে নেব, অর্থাৎ মাইনাস হয়ে যাবে তখন। তাহলে 5y ডিভাইডেড বাই 7 ইকুয়াল মাইনাস 4 ডিভাইডেড বাই 5 এখানে থাকবে, আর এই মাইনাসটা পাশে গেলে প্লাস 2 ডিভাইডেড বাই 7। এবার 5 এবং 7-এর লসাগু হচ্ছে 5 7 35, যেহেতু ভাগ যাবে না, 35 লসাগু, তাহলে এখানে থাকবে, আমরা ভাগ করলে পাবো 7 7y, অর্থাৎ 7y থাকতেছে, মাইনাস তাহলে এখানে পাচ্ছি 5 5 5 25y, ঠিক আছে, ইকুয়াল, এটা আমরা লসাগু নেব, লসাগু নিলে এখানেও কত থাকতেছে 35 লসাগু, ঠিক আছে। এখানে যদি মাইনাস ছিল আমরা মাইনাস আগে দিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে, মাইনাস দিচ্ছি। তাহলে এখানে আবারও আমরা ভাগ করলে পাচ্ছি 7 4 7 28, প্লাস আছে প্লাস দিচ্ছি। এবার 7কে আমরা 7 দিয়ে আমরা 35কে ভাগ করলে পাচ্ছি 5 5 দুগুণ 10, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই, একটু এলোমেলো হয়েছে। আচ্ছা, এবার এই 35 এবং এই 35 আমরা কেটে দিতে পারি, তাই না? উভয় পাশে যদি আমরা 35 দ্বারা গুণ করি তাহলে কেটে যায়। সুতরাং থাকবে হচ্ছে 7y মাইনাস 25y ইকুয়াল, আচ্ছা এটা আমরা ক্যালকুলেট করে ফেলি, 10 এবং 28, 28 যেহেতু হচ্ছে মাইনাস, বড় সংখ্যা মাইনাস, অর্থাৎ চিহ্ন হবে আমাদের মাইনাস, এবং 28 থেকে 10 বাদ দিলে থাকবে 18, হ্যাঁ। আর এখানে থাকবে 25, এখানেও বড় সংখ্যা হচ্ছে মাইনাস, অর্থাৎ মাইনাস থাকবে, এবং 25 থেকে 7 বাদ, 25 থেকে 7 বাদ দিলে হচ্ছে কত, 18 এখানেও, তাহলে 18 ওয়াই ইকুয়াল মাইনাস 18। তাহলে মাইনাস 18 এবং এই 18 মাইনাস 18 কেটে যাবে, অর্থাৎ ওয়াই এর মান পাবো আমরা। সুতরাং ওয়াই ইকুয়াল কত পাচ্ছি, 1, ভাগ করলে আমরা পাবো 1। এটা ওকে। এবার আমরা চলে যাচ্ছি 12 নম্বরের সমাধান। 12 নম্বরে রাশিটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে 2z মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 5। আমরা সমীকরণটা উঠাই ফেলি, 2z মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে আমাদেরকে যেহেতু চলক জেড, যেটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমরা সরাসরি এখান থেকে আলগুণ করে দিচ্ছি, যেহেতু ভগ্নাংশ আছে। এবং আচ্ছা, তাহলে এখানে 5 এর নিচে একটা অবশ্যই 1 আছে, তাহলে এটা যেহেতু উপরের সংখ্যা আর এই 1টা হচ্ছে নিচের সংখ্যা, এর সাথে গুণ করলে আমরা পাচ্ছি 2z মাইনাস 1, 1 সাথে গুণ করলে এটাই পাবো, ইকুয়াল 5 3 5 15। তাহলে 2z থাকতেছে, আমরা যেটার মান নির্ণয় করবো, ইকুয়াল 15, মাইনাস 1টা বসে গেলে প্লাস 1 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 2z ইকুয়াল 16, তাই না, 15 যোগ 1 16। সুতরাং z ইকুয়াল 16 ডিভাইডেড বাই 2 কত পাচ্ছি, 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং যেটার মান হচ্ছে 8। এবার আমরা সমাধান নাম্বার 13-তে চলে যাচ্ছি। 13 নম্বর সমীকরণটি হচ্ছে 5x ডিভাইড বাই 7 প্লাস 4 ডিভাইড বাই 5 ইকুয়াল x ডিভাইড বাই 5 প্লাস 2 ডিভাইড বাই 7। আমরা সমীকরণটাকে উঠাই নিচ্ছি। 5x ডিভাইডেড বাই 7 প্লাস 4 ডিভাইডেড বাই 5 ইকুয়াল x ডিভাইডেড বাই 5 প্লাস 2 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে প্রথমেই x গুলোকে বাম পাশে রাখা, যেহেতু x এখানে চলক। তাহলে 5x ডিভাইড বাই 7 থাকতেছে, এটাতে নাই, এটা ডান পাশে চলে যাবে, x ডিভাইড বাই 5 বাম পাশে আসবে, অর্থাৎ মাইনাস x ডিভাইডেড বাই 5 ইকুয়াল 2 ডিভাইডেড বাই 7 থাকতেছে, এবং এইটা ওপাশে গেলে মাইনাস কত, 4 ডিভাইডেড বাই 5। এবার আমরা লসাগু নিব, এখানেও লসাগু কত, 5 7 35 লসাগু। তাহলে 35 7 দ্বারা ভাগ করলে 5 5 5 আবার কত, 25x মাইনাস এখানে পাচ্ছি 7, 7-এর সাথে x গুণ করলে 7x ইকুয়াল, এখানেও লসাগু হচ্ছে 35।
তাহলে কত 5 পাচ্ছি আমরা ভাগফল, দেন ভাগফলের সাথে আমরা যদি আবার গুণ করি 5 দুগুণ 10 মাইনাস 5 7 35, তাহলে 7 4 7 28। এটা অনেকটা 11 নম্বরের মতো হয়ে গেছে, তাই না? এরকমই রাশি একটা দুই পাশেই। আচ্ছা, এবার 35 35 কেটে যাবে, আমরা কিভাবে উভয় পাশে যদি 35 দ্বারা গুণ করি তাহলে কেটে যাবে। তাহলে 25x থেকে 7x মাইনাস মাইনাস করলে কত পাবো? এখানে যেহেতু বড় সংখ্যাটা প্লাস ছিল অর্থাৎ প্লাস হবে, তাহলে 18x ইকুয়াল, এখানে কিন্তু চিহ্নটা মাইনাস হবে যেহেতু বড় সংখ্যা এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস 28 থেকে আমরা 10 বাদ দিলে পাচ্ছি 18। এবার সুতরাং x এর মানটা কিন্তু আর প্লাস মাইনাস আসতেছে না, প্লাস আসতেছে না, এখানে মাইনাস আসতেছে, কারণ একটা মাইনাস একটা প্লাস। তাহলে মাইনাস 18 ডিভাইডেড বাই 18, 18 গুণ ছিল ভাগ করে দিছি ইকুয়াল, আমরা পাচ্ছি -1। এটা হচ্ছে আমাদের সমাধান নাম্বার 13। এবার ধারাবাহিকভাবে আমরা 14 নাম্বার থেকে পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর এর আগের গুলো 1 থেকে 8 পর্যন্ত যারা দেখো নাই, প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো।